কিছু বছর পূর্বে পাওলো দিবালা ছিল বিশ্বের সেরা আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে একজন, তবে তার স্টক কিছুটা এখন কমে গেছে। যদিও পাওলো দিবালা এখনো এএস রোমাতে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে, আর এএস রোমার সাথে পাওলো দিবালার 12 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। কিন্তু কিছু বছর পূর্বে পাওলো দিবালা যখন জুভেন্টাসের হয়ে খেলছিল তখন সে ছিল একদম অন্য লেভেলে, এবং 2019 সালের সামারে সে প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার একদম কাছাকাছি চলে এসেছিল। প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহাম তাকে সাইন করানোর দৌড়ে একদম সবার আগে ছিল, কিন্তু এজেন্ট ফিস অনেক হাই হওয়ার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড এই দৌড় থেকে সরে যায়, আর টটেনহাম জুভেন্টাস থেকে পাওলো দিবালাকে 70 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নিয়ে আসতে প্রস্তুত হয়েছিল। আর এটা হতে পারতো সে সময় ট্রান্সফার উইন্ডোর সেরা সাইনিং, কিন্তু দুঃখজনক শেষ মুহূর্তে এসে জুভেন্টাস এই পুরো ট্রান্সফারটিকে বন্ধ করে দেয়, কারণ পাওলো দিবালার রিপ্লেসমেন্টের জন্য কোনো প্লেয়ার তাদের কাছে ছিল না। আর তার মাত্র 3 বছর পরে পাওলো দিবালা চলে যায় ফ্রি ট্রান্সফারে। তবে শুধু টটেনহামের পক্ষ থেকে দিবালাকে সাইন করানোর জন্য অফার এসেছে এমনটা কিন্তু নয়। দিবালাকে সাইন করানোর জন্য তো কিছুদিন আগে সৌদি ক্লাবগুলো থেকে অফার এসেছিল, কিন্তু দিবালা সৌদি ক্লাবের এই অফারটিকে প্রত্যাখ্যান করে দেয়, যেটা ছিল দিবালার নেওয়া সব থেকে সেরা সিদ্ধান্ত। আর সর্বশেষে দিবালার বিগেস্ট ফ্যান হিসেবে এটাই বলতে চাই, দিবালা যেন আবারও তার প্রাইম রূপে ফিরে আসে।